হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম সিম্পল এবং সহজ একটা রেসিপি, বলতে গেলে রেগুলার একটা রেসিপি। চিতই পিঠা কিংবা রুটি পিঠার সাথে পারফেক্ট দেশি মুরগির ঝোল তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। দেন এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এখন প্রচন্ড শীত পড়েছে, তো এখন কিন্তু চালের গুঁড়ার রুটি পিঠা, চিতই পিঠা এসব সবাই তৈরি করে থাকে। আর এই পিঠাগুলোর সাথে যদি এরকম ঝাল ঝাল পারফেক্ট একটা দেশি মুরগির ঝোল পাওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ লাগবে। পেঁয়াজটাকে একদম কড়া করে ভাজিনি, মিডিয়াম ভেজে নিয়েছি। বেশি কড়া করলে কিন্তু ঝোলটা কালো হয়ে যাবে। এরপর 3টি এলাচ, 3টি দারচিনি, 2টি তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন একটু ভাজা হয়ে যাবে, দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মশলা। এখানে 3 টেবিল চামচ পরিমাণে আমি রসুন বাটা ব্যবহার করলাম। 2 টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা। এরপর এটাকেও এই পেঁয়াজ ভাজার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন মশলাটা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থাকে না এবং এটা খেতেও খুব বেশি সুস্বাদু হয়। তো এবার আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তারপরে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে কিংবা মাছ রান্নার ক্ষেত্রে, যে কোনো কিছু রান্নার ক্ষেত্রেই মশলাটাকে যদি খুব ভালো করে কষানো যায়, তাহলে এটা খেতে খুব বেশি ভালো লাগে। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসের মশলা, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এটার ফলে কিন্তু এই মাংসের টেস্টটা খুবই ভালো হবে। এবার আমি দেশি মুরগিটাকে খুব ভালো করে স্লাইস করে নিয়েছিলাম। যতটুকু পরিমাণে আমি চাই অতটুকু পরিমাণে স্লাইস করে এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর মশলার সাথে অ্যাড করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে কষিয়ে নেব, এতে করে লেগে যাওয়ার ভয় নেই। যেহেতু এটা প্যানে রান্না করছি, এমনিতেও লেগে যাবে না। এবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে নেব, এতে করে এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, মাংস রান্নার ক্ষেত্রে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। তো সেমভাবে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। রুটি পিঠা, চিতই পিঠা এর সাথে যদি কোনো মাংস থাকে, তার সাথে যদি আলু না থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা জমে না। তাই আলু কিন্তু দিতেই হবে। আলুর স্বাদ অন্যরকম, তাই আলুটা দিলে টেস্টটা আরও ভালো হবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে আলুটা ব্যবহার করতে। আলু দেওয়ার পরে আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর সাথে মাংস এবং মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। দেন এটা থেকে যে পানিটা গলবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েকবার এরকমভাবে নেড়ে চেড়ে নিলে কিন্তু মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। এবার আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে কষিয়ে নেব। চিতই পিঠা কিংবা রুটি পিঠার সাথে এই মাংসের ঝোলটা খেতে কিন্তু খুব মজাদার হয়। যদিও আমি এটা ট্রাই করেছিলাম এর আগেও, তাই তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করতে পারছি যে এটা খেতে কতটা দারুণ হয়। তোমরা একবার অবশ্যই তৈরি করবে, তাহলে তোমরাও আমার মতো বুঝতে পারবে এটা খেতে কতটা বেশি মজাদার হয়। আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে নেবে। এটাকে আমি এভাবে 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দেব। এই রেসিপিটার জন্য এই পর্যায়ে এসে আমি এরকমভাবেই ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এতে করে মাংসের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। 3 থেকে 4 মিনিট সময় পেরিয়ে গেলে এটার ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এতে করে এর টেস্টটা এতটা দারুণ হবে তোমরা কল্পনাও করতে পারবে না। মাংস রান্নার জন্য কিছু শর্ট এবং সিম্পল টিপস আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের শর্ট সেকশনে গেলে কিন্তু পেয়ে যাবে। চাইলে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। এরকম ছোট ছোট টিপস কাজে লাগালে তোমরাও পারফেক্টভাবে তৈরি করতে পারবে। তো আমি আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এই মাংস থেকে এতটা ভালো একটা স্মেল বের হয়, এটা জাস্ট মুখের ভাষায় বোঝানো যায় না। তোমরা চাইলে কিন্তু এখানে আস্ত রসুন অ্যাড করতে পারো, যেহেতু দেশি মুরগি রান্না করছি।
তোমাদের ইচ্ছে তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ভালো করে কষানোর জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। এর মধ্যেই কিন্তু মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে চলে গিয়েছে অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজাদার হবে। অবভিয়াসলি তোমরা এটাকে ট্রাই করবে রুটি পিঠা কিংবা চিতই পিঠার সাথে। তোমরা গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারো, তার সাথেও কিন্তু কোনো তুলনা হয় না। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা অলরেডি কষানো শেষ। এই পর্যায়ে আমরা ঝোল অ্যাড করে দেব। এখানে গরম পানি অ্যাড করলাম, 3.5 কাপ পরিমাণে গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম। মাংস রান্নার ক্ষেত্রে তোমরা যদি গরম পানি অ্যাড করো তাহলে এটার টেস্ট আরও ভালো হয়। এরকম ছোট ছোট কিছু টিপস যদি তোমরা ফলো করো মাংস রান্নাটা কিন্তু একদম পারফেক্ট এবং ডেলিশিয়াস হবে। তো ঝোল দেওয়ার পরে আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে নিলাম। দেন আবারও 1 কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে দিলাম। এবারে এটাকে জাল করে নিতে হবে। এই ঝোলটা দিয়ে পিঠা খেলে তোমরা এর টেস্ট আর কোনো দিনও ভুলতে পারবে না। এবার এখানে আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে কেটে 2টো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে এটা এর মধ্যে ব্লাস্ট হবে। এবার এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ এটাকে জাল করে নেব এভাবেই ঢেকে। দেন ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এটাকে 2-1 বার ঢেকে এভাবে জাল করে নিতে হবে। এতে করে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা দেশি মুরগি সুতরাং এটা গলতে একটু টাইম লাগবে। মাংসটা যতক্ষণ না একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আবারও আমি ঢাকনাটাকে উঠিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওটিতে লাইক করোনি তারা গিয়ে ভিডিওটিতে একটা লাইক করে আসো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এতে করে আমাদের রাবুস কুকিং চ্যানেলের সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তুমিও আমাদের নিত্য নতুন ইউনিক সব রেসিপি দেখে নিতে পারবে। আর ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টে জানাতে কিন্তু কোনোভাবেই মিস করবে না। তোমাদেরকে আমি মুরগির মাংসের কালারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কালারটা কতটা জোস। তো তোমরা একবার ফলো করো, তাহলে তোমরাও এরকমভাবে তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত। তোমাদের ভালো লাগলে তোমরা ওইভাবে তৈরি করে নিতে পারো। ঝোলটা দেওয়ার পরে আমি প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে জাল করে নিয়েছি। ঢেকে তারপরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে তারপরে জাল করে নিয়েছি। এভাবে ফলো করে 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। আমাদের মাংসটা কিন্তু এবার রান্না হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। চিতই পিঠা কিংবা রুটি পিঠার সাথে পারফেক্ট মুরগির মাংসের ঝোল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তো ডান, দেখা হচ্ছে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।